আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ জীবনে যা ভুল ত্রুটি হয়েছে সব মাফ করে দেওয়ার ভালো কাজের প্রতিদান দাও। শুরু করি প্রতিদিনের মতো। আপনার আগে আসেন, এই লাইনটা আগে আরো আগে আসেন দেখা। হ্যাঁ এই তো প্রতিদিনের মতো ওয়ার্ম আপ শুরু করি, যেভাবে আমরা শুরু করি। আজ কয়দিন পরে আসলাম আমরা, শনি রবি সোম 3 দিন পরে না? আচ্ছা, আল্লাহ যেদিন বরাতে মারবে সেদিন আছে। তো প্রতিদিনের মতো বাতাস ঢুকাই আর বের করি। এবার আসেন ভাই, সামনে যান, আগে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, ঠান্ডা লাগছে, সকালে শীত আছে। সকাল শীত আছে। আচ্ছা, এবার এক হাত দিয়ে করি, তারপর প্যাকেটটা করবো নি। ঢাকা যা নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয়েছে, আপনার আপনার কেউ নাই না, ওই ধুলি। আর আপনি তো গোটা দুনিয়া মাছ করেন, আপনার যা ইয়ে আমি দেখলাম সর্বনাশ, শরীরের ইয়ে কিছু মনে করতেছে না কথা। আমি তো সব বেড়া চলে গেছি। ওই কথা যে বলছি ছিলাম না, হ্যাঁ, আমরা বাড়া চলে গেছি, সকালে বাড়া চলে গেছি। ওই যে গাড়ির ধোঁয়া আর দেখি সিএনজি চলে, সিএনজি ধোঁয়া আমার খুব কষ্ট করে। এটাই ক্ষতি হয়। ছেড়ে দিই। রোজা আছেন আপনারা? রোদ আছেন? না, আচ্ছা, এবার 2 হাত, আস্তে আস্তে। এবার 2 হাত। যারা রোজা আছেন কম লড়বেন, একদম অল্প লড়বেন। আসসালামু আলাইকুম। মারেন, মারতে থাকেন, এটা আমি সেট করি। ওইটা হয়ে গেলে পা উঠান, পা উঠাইতে থাকেন এইভাবে। সামনের দিকে পা উঠানো হলে পেছনের দিকে উঠান, সামনের দিকে হয়ে গেলে পেছনের দিকে উঠান। ও পেটের ব্যায়াম করি নি, তারপর অন্য ব্যায়াম করি। মারি 4 9 36টা। আবার
ভাই রোজা আছেন? একজন বললে যে রোজা বেশিরভাগই মানুষ থাকবে, তাহলে কালকে বন্ধ রাখা যায় না। আমি কিছু বলিনি, আসলাম আজকে, তাই না? কাল আবার বন্ধ রাখবো, বিশ্বধরে বন্ধ রাখবো না। কাকা আসবেন? তাহলে এই যেহেতু আমরা 4 দিন বন্ধ রাখছিলাম, আর কোনো বন্ধ নাই, একবার ওই বিশ্বধরে বন্ধ একদিন, ঠিক আছে? তাহলে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওই বৃহস্পতিবারে ভোট না, 12 তারিখ, এমনি বন্ধ। তাহলে আর কোনো বন্ধ নেই, আমরা চলবো এখন গ্রামে। বুধবারে গাড়ি বন্ধ থাকবে, তাহলে বুধবারে মনে বন্ধ রাখতে হবে নাকি? চলে যাবে, তারা ভোট নিতে চলে যাবে। আচ্ছা, তাহলে কি শুক্রবারে লোক পাবো নি? যারা ভোটের সেন্টার যাবে, যারা যাবে নিয়ে আসবে। ঠিক কথা বলেছেন, যাদের ভোটের দায়িত্বে আছে তারা রাজ্য আসবে, আর যাদের ভোটের দায়িত্ব নেই তারা তো রাজ্য আসবে না। তার মানে ওই বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকবে, 11 তারিখ আর 12 তারিখ। জি, পরের দিনও আমাকে এখান থেকে ধরবে না, আমাকে ধরবে। জি, ও আচ্ছা, যাওয়ার ভিতর দিয়ে যাবো, ঠিক আছে না? তাহলে বন্ধ থাকবে বুধবার আর বৃহস্পতিবার, 11 তারিখ আর 12 তারিখ, তাছাড়া কোনো বন্ধ নাই আমার। পরের দিন শুক্রবার। হ্যাঁ, আমি কি আইডিয়া করছি, আমার বাড়িতে এদিক দিয়েও যায়, ওদিক দিয়েও যাওয়া যায়। ভোরে চলে আসলে ওই ভাই বললে যে সকাল উঠবিনি, ঠিক, এটাও সত্য। চলে আসবো, এদিক দিয়ে যাবো, অসুবিধা হোক না। মেন রোড চলবি, রোডে উঠে গেছেন না এবার নাভের উপরে। আবার ডাক্তারের পরামর্শ নিতে হবে, পেটের ব্যায়াম গর্ভবতী মায়েরা করতে পারবে কিনা, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এইসব বিষয়ে একা একা না করাই ভালো। আমার আবার কবার হলো? 3 নম্বর মারা না। এবার মুখের হাড্ডির মধ্যে হাত ঢুকাই দেবো, তাই না? আপনি মনে হয় অনেকদিন পরে এসেছেন, না? এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, করেন। জি, হ্যাঁ, মারেন। আবার পেটের ব্যায়াম করি না এতদিন থেকে, পেট বেদনা হাত হয়ে যাচ্ছে। আবার
ওই দূরে হাঁটু ব্যথা হলে কি করবি? হাঁটু ব্যায়াম করবি, হাঁটু ব্যায়াম করবি, সয়াবিন তেল বাদ দিবি। সোয়াবিন তেল বাদ দিবি। আবার গরম হবে। আবার সামনে রোজা আসতেছে, তাই না? এখানে তো আনাবেন, পুরো ছুটি নাই। এই রোজার আগের দিনও যদি আল্লাহ করা করবো, কোনো ছুটি নাই এই কয়দিন আর। তাহলে ভোটের রেজাল্টে ওই 2 দিন ছুটি থাকবে, তার আর ছুটি নেই। এবার বুকে হাড্ডি, আমি তো রোজার মধ্যে আমি ইফতারের আগে করবো। ইফতারের আগে তো এখানে এসে সবাই জড়ো করা সম্ভব না। ওই লাইভে থাকবে, কিন্তু সবাই তো লাইভে যারা যায়। সময় ক্লান্ত থাকবে, সকালে কোনো ক্লান্ত হবে না। আসলে রোজা থাকি ব্যায়াম ওই ইফতারের 10-15 মিনিট আগে করলে আপনার কোষটা ভালো পরিষ্কার হয়। হ্যাঁ, এই জন্য আর কি। আবার লাইভে করতে হবে। হ্যাঁ, কারণ রোজা থেকে শক্ত ব্যায়াম করতে পারবেন না, তাহলে নড়াচড়া করবি, শরীরটা নড়বি, আর বিশেষ করে নিঃশ্বাসের ব্যায়ামটা বেশি করতে হবে তখন। আবার আরেকবার। আহ 40 জন চলে আসছেন আপনারা। একটু করে শেয়ার লাগাই না, আশা করবো এখন আসে 2-3 গায়ে এখন দৌড়াবো, থামেন। মনে আছে 2 দিন পরে এসে দৌড়াবো, ভাই এখন ছিল আমরা এইভাবে দৌড়াবো এখন ধীরে ধীরে, তাহলে শরীর গরম হয়ে যাবে। এই দৌড়ানের ইয়ে হচ্ছে গোড়ালি মাটি থাকবে না, তাহলেই অল্পক্ষণে কাজ হয়ে যায়। हाँ मारा जोरे मारे का जोरे मारते हैं ना खेत भी जोरे मारते हैं एक्सरसाइज आ रहा है कौन कोई जिंदगी करा नहीं उन्हें इधर आगे काम ओ आगे से लगा ले सावधान এর জন্য তো কয়েকদিন চিকিৎসা করা সাবধানে করেন ওই চিকিৎসা করতে যা আগে দিতে হবে আচ্ছা এবারে এইভাবে হাত নড়াই পা নড়াবো না ও
ছেড়ে দি। হয়েছে তো নাকি? এক পা সামনে দেবো, এক পা পেছনে দেবো, যে টানাটানি করবো আজকে। এইভাবে দাঁড়ায়, এক পা সামনে এক পা পেছনে, সামনে পা 90 ডিগ্রি বাঁকা, হ্যাঁ হাত উপরে, সামনে পা 90 ডিগ্রি বাঁকা, হাত উপরে দিয়ে আকাশের দিকে তাকাবো, মানে মাথা পেছন দিকে চলে যাবে, পেটটা সামনের দিকে যাওয়ার মতো হবে, আর পেছনের পায়ের মাথাটা ভিতর দিকে থাকবে। পড়ে গেলে হবে না, মানে পড়বো না এমন হয়ে দাঁড়াবো। মা যাই কোমরে চাপ পড়ার কথা। হ্যাঁ, ছেড়ে দিই। এবার পা পরিবর্তন করে নিব, একই রকম পা পরিবর্তন। হ্যাঁ, এই 30 সেকেন্ডের মতন, কম বেশি হলে 10 থেকে কোনো দোষ নেই। ছেড়ে দিই। পা ফাঁকা করি, দিয়ে ডান পায়ের মাথাটা বাইরে দিয়ে ডান পা মাথা করবো, এরকম হাত প্রসারিত দিয়ে ডান হাতে তাকে থাকবো এইভাবে। হ্যাঁ কাকা, এই আউ এবার পা পরিবর্তন করবো, এবার বাম পা অনেকক্ষণ ধরে রাখাতে ধৈর্য বাড়ে, একই ধরে রাখা অনেকক্ষণ। ছেড়ে দিই। শীত, ভালোই শীত আছে, শীত ঘুরে আছে আবার। হাত শিখছিলো সামনে। আচ্ছা, আগেরটার মধ্যে হাত জুতার উপরে দিব, ডান পা সামনে দিয়ে ডান হাঁটু বাঁকা করবো, আর হাতটা জুতার উপরে দিয়ে অন্য হাতটা আমার সামনের দিক দিয়ে মাথার উপরে চলে যাবে। একটা কোমরটা কমাই দিব, নিচে নামাই দিব, এই হয় ধরেন। মাটির দিলে ঠান্ডা লাগে যায়, মাটির দেন। এবার উপরে বিষয়টাকে ধীরে ধীরে ওই পজিশন চেঞ্জ করবো, তাছাড়া রগে লাগি গেলে সর্বনাশ। বাম পা একই রকম, ছেড়ে দিই। একদম
দুই পা সোজা করে এভাবে দাঁড়া, দুই হাত মাটিতে দিব, যে টান করবো, হাতের মধ্যে মাথা ঢুকাই দিব। এই মাথা হাতের মধ্যে চলে গেছে, টান করবো, যত টান করা পায়ের যে কাফ মাসালে টান লাগবে, আর আপনার ঘাড়ে টান লাগবে, মাথা হাতের মধ্যে ঢুকেছে। ধীরে ধীরে ছেড়ে দিন। এবারে এক পায়ে দাঁড়াবো, আর আরেক পাটা আয় নিলে সে বুকের সাথে ধরবো, চারটি এইভাবে লম্বা হবেন, এরকম টান। ছেড়ে দিলাম, পা পরিবর্তন করে নিব। পা পরিবর্তন করে নিব, একরকম আবার ধরবো। ছেড়ে দিলাম। সামনের দিকে বাঁকা হবো, যে যতটুকু পারি, পা এরকম সোজা থাকবি, দিয়ে পায়ের মাথা সোজা দিয়ে বাঁকা হবো যতটুকু পারি, হাঁটু বাঁকা হবে না, দিয়ে আস্তে আস্তে মাথা যা যতটুকু যা হাঁটুর কাছে। আল্লাহ, ঠিক আছে, তো এখন দেখছি অনেক দূরে চলে গেছে। ধীরে ধীরে সোজা হবো। কোমরে যাদের রগের সমস্যা আছে, এটা ধীরে ধীরে নিয়মিত করলে রগের সমস্যা হলে টাইনি ধরে, এগুলো চলে যায়। পেছন দিকে বাঁকা হবো, যে যতটুকু পারি, দুই হাত পেছনে দিব, দিয়ে যে যতটুকু পারি। সেদিনে এখন কমেন্ট করছে যে স্যার হচ্ছে না, দেখাই দেন। আরে বাবা, ঘুম থেকে উঠে এই পর্যন্ত আসছে, এটা তো হয়েছে। ধীরে ধীরে সোজা হবো। এবার পা একটু ফাঁকা করবো, দিয়ে বাম দিকে পাতা হবো। এই হাঁটু ফাঁকা হবে না, মানে কোমর থেকে উপরের দিকে পাতা হবে, এভাবে চলে যাবো। পা যতটুকু পারি ফাঁকা করি, এরকম দিয়ে আমি যতটুকু পারি বাঁকা হবো। এই
ধীরে ধীরে ছেড়ে দেবো। এবারে ওপারে ধীরে ধীরে সারি। কোমরটা খালি ঘুরাই দিব, কোমর চারিদিকে টানাটানি করলাম, এবার একটু শুধু ঘুরে নেবো। ডান দিকে 20টা বা 25টা পাক দেন। টাকা কো সারাদিন যারা বসে থাকে কাজ করে তাদের এটা খুব জরুরি। এবার উল্টা দিকে বাতাস বেরো যাচ্ছে না, সকালে পানি খেলে যে বাতাস হয়, এক্সারসাইজ করলে ফেস ফেস করে পারা যায় আমার। ছেড়ে দিই। লড়া লাগবি, আরেকটা ব্যালেন্স দিই তারপরে লড়ি। ওই বুড়ো গড়াই খেলেননি ছোটকালে, এভাবে ধরেন, পড়ে যাবো বারবার, এভাবে ধরে হাত একটা সামনে দিয়ে যতটুকু পানি মাখা হবো, পড়ে যাবো আবার ধরবো, পড়ে যাবো আবার ধরবো, এইভাবে আস্তে আস্তে মাখা হবো। এখন লাগলে মেলাদিন পরে নাকি টান লাগতেছে ভালোই। পড়ে যাচ্ছে, পড়ে যাবেন যাবেন, পড়ে গেলে কি ফেল আছে নাকি? পা পরিবর্তন করে নেবো একই রকম। আমি পারলাম না। ওই যে ভাই বলে লড়বি, কিভাবে লড়বেন? এভাবে এভাবে লাফাই লড়ে দড়ি খেলার মতন পেট খুব মানে নড়ে। আর যাদের পায়খানার প্রবলেম আছে, এই দড়ি খেলার মতন লাফাইলে এই জিনিসটা সুন্দর হয় না। আপনি খালি গায়ে গেছেন, লড়ে লাগবি, গরম হয়ে গেছে, এখন গরম ধরবি।
ওই ধরনের খুলতে চাই, আমি টুপি খুললাম, পানো না। এমন হয়ে এখন কাপড় পরে আসতে হবে যে আস্তে আস্তে যাতে খোলা যায়। পেছনে বা পেছন দিক দিয়ে যাবে আস্তে, পেছনে যদি আস্তে মানে লাগার জায়গা আছে মেলা। যে জোড়া গুলো আছে উপরে ঠ্যাঙ্গের আর নিচে এই জোড়া গুলোতে লাগে, এইভাবে টান দিলে। ছেড়ে দি। হাত করে তুলবেন, ইকাল এক্সারসাইজ দিব অনেকদিন পরে, তো ওটা দিবই। স্টেশনটা শেষের দিক দিব। কয়টা বাজে এখন? 7:20। দেরি আছে। পেছনে হাত দিয়ে এটা আমার কাকা ভালো পারে। এই এই তারপরে জোরে, ঠিক আছে না? তারপরে এই এই হ্যাঁ তালা যাবেন, থামবেন না। শুরুতে পাশের ব্যান্ডা দেওয়া হয়নি, যে শুরুতে যদি পাশের ব্যান্ডা দিই তার রগে টান লাগে। হুজুর, আগের মায়েরা পেটে বাচ্চা আসলে বসে থাকতো না, কাজ করতো, যে স্বাভাবিক সব কাজ করতো, একই কথা, হাঁটা চলা করবে, কাজ করবে, সব কাজ করবে, কিন্তু তার পেটে যে সম্পদটা আল্লাহ দিছে ওটার যত্ন নিয়ে কাজ করবে, যাতে তার ক্ষতি না হয়। এই এক্সারসাইজ তাদের। এবার জোরে শীত না গেলে ইচ্ছা মতো গোড়াগড়ি করতে পারতেছি না। আজকে তো গোড়াগড়ি করার দিন, কিন্তু জায়গা আছে ওরকম নাই। প্রথম দিন প্রস্তুত নাই, দাঁড়া থেকে যদি করা যায়। বসবো দুই পায়ের উপরে বসে, তার সমস্যা আছে দুই পায়ের উপর বসতে, এইভাবে মাথায় কত আরাম পাইলাম। এবার বসছে না একটা এক্সারসাইজ, এই জন্য সুন্নতি খাওয়া হচ্ছে বসতে।
এইভাবে ডাকতে হবে। জি হ্যাঁ, এইভাবে মানে 2 হাত উঠে বসে থাকবে। খাওয়ার সাথে টয়লেটে যাওয়ার সম্পর্ক আছে। জি এখন বুঝতে পারতেছেন? হ্যাঁ, এইভাবে বসে এক পা সামনে দিয়ে দেবো, কাকা পারবেন? এইভাবে দিয়ে দিব, চেষ্টা করি। এই দারুণ কথা বলছেন কাকা, এইভাবে এই দিয়ে ধরবো, না পারলে করবেন না। এই হচ্ছে যার লাগা বসে করবেন না। আমি গোড়ালি সহ ঠেকা রাখছি, আপনি গোড়ালি মানে যে পা মাটিতে আছে ওই পায়ের গোড়ালি সহ ঠেকাইছি। আপনি না পারলে পায়ের আঙুলের উপরে আসেন, সমস্যা কি? না থাক, পেটের উপরে মেলা চাপ পড়ছে, পেটের উপরে। পা পরিবর্তন করে নি এরকম। দিয়ে 2 পায়ের উপর আবার বসি, আরামে বসে থাকি। আসলে এভাবে বসে ভুলে গেছি আমরা। প্রথমে কি একটা ফিরে আসলো, তাই না স্যার? হুজুর, এই পেছনে সাপোর্ট দেওয়ার জন্য ফিরে আসে, তারপরে সে টুল, এই টুল, তারপরে সে চেয়ার। মানে বসা ভুলাই দিতে যা যা করার দরকার সব আসতেছে। আচ্ছা, এবারে এক পা এদিকে দিয়ে দিব, পায়ের আঙুলের উপরে উঠবো আমি। পায়ের আঙুলের উপরে আসছে, দিয়ে এক পায়ে সাইডে দিয়ে দিব। এই যে এই দেখা যাচ্ছে, দিয়ে হাতটা উপরে। ও পায়ের আঙুলের উপরে আছে, আমি যে পা নিচে আছে। পা পরিবর্তন করে নেবো, একই রকম। দূরের পা কাছে যাবে, কাছে পা দূরে যাবে। ও ছেড়ে দিয়ে আরামে বসি আবার। উনার হাঁটুতে সমস্যা, বসতে সমস্যা নেই, বসার দরকার নেই। বুঝতে পারে না, তাহলে দাঁড়াইতে বলেন। পা সামনে দিব, দিয়ে দেখাই দিই। দেখতে পেয়েছেন? বুঝতে পারছেন সবাই? মানে যতটুকু মাটিতে না যায় আজকে করা যায়। পেছনে পা খাড়া আর সামনের পা সামনে, এইভাবে পজিশনটা। ও কোমর ব্যথার জন্য খুব ভালো কাজ দিবে। এক পা সামনে দিয়ে দিই, হাতের বাইরে, যে কোনো একটা। হ্যাঁ তো কাকা, ফাইন। পিছনে পিছলে না যায় দেখেন। এই তো হয়েছে। পা পরিবর্তন করে নি, সামনে একটা পেছনে, পেছনে একটা সামনে। হাত বরাবর নিয়ে চলে এসেছি, যে পারবেন নিয়ে আসবেন, না হোটেল আছে তাই না, বসে থাকে। পা ইঞ্জুরি আছে, করার দরকার নেই।
আর আমি বসি। ঘাসে হাঁটার হাত দিয়ে হয়ে যাচ্ছে, মানে হাতের যে শরীরে যে কোনো অংশ মাটির ঠেকলেই আর্থিং হয়, কারেন্ট আর্থিং ছাড়া তো কারেন্ট জ্বালে না। শরীর কিন্তু বিদ্যুৎ চলে, আশ্চর্য জিনিস, তার জন্য আর্থিং লাগেই। দুই হাত দিব সামনে, দুই পা দিব পেছনে, এই সোজা হয়ে থাকবে এইভাবে। কোমরটা না উঁচু, গা নিচু, ধরেন ঢাকার এই কাশ গুলা। কোমরটা একটু উপরে থাকতে উপরে, হ্যাঁ এই নামাইতেছে। আর এনা ওখানে একটু নামাইতে পারলেন আমার দারুন আটকে তুলে হয়েছে। ছেড়ে দিলাম, বসি এবার। হাত পেছনে দিব এইভাবে, হাতের আঙ্গুল গুলা আবার শরীরের দিকে দিয়ে পেটটা উঠে দিয়ে আকাশের দিকে তাকাবো এইভাবে। দেখেন আগে এইসব গেলে দৌড়ে সাবাল বাড়াচ্ছিল, আকাশ থেকে এমনি হয়ে যাচ্ছিল। ছেড়ে দিলাম, মানে চোখের এক্সারসাইজ দূরে দেখার অভ্যাসটা সালপালের এমনি হয়ে যেত না। বিমান আসতে হেলিকপ্টার দূরে আকাশ দিচ্ছে, তারপর ঘুড়ি উড়াচ্ছিল, ঘুড়ি উড়ালে সবসময় আকাশের দিকে টাকা থাকে। এবার তো সালপাল এখন যে কাকা বললে সব ইয়ার দেখে, কম্পিউটারে দেখে, ঘুড়ি মোবাইলে দেখতেছে। আচ্ছা এবার একটু কঠিন লাগতে পারে, যে যা পারবেন করবেন, না পারবেন না করবেন। এক হাতের উপরে এই পাশে এই যে যত সেকেন্ড পারবেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড। ছেড়ে দিলাম, এবার ওই পাশে ওই হাতে হাতে ভলি খেলছি কয়েকদিন, এই শোল্ডারে ব্যথা, ধরে রাখতে পারবো না, তো ছেড়ে দিব। ধরে রাখেন 20 সেকেন্ডের মতো মারা, এই ব্যথা হয়ে গেছে। পেটের চারপাশে চাপাচাপি হলেও ভালো হয়, তাই না? কতক্ষণ ধরে রাখতে পারেন, ধরেন অসুবিধা। এবারে কেগাল দিব, স্ট্রেচিং দিব, 50 গ্রাম সাথে কেগাল। আর মাটি হাত দেওয়া না, আমি যে কাপড়ে মুছে নিলাম আমার ট্রাউজারে। কেউ ফাঁকি দেয় না, আমার এখানে সবাই করে, যার যার সামর্থ্য অনুযায়ী করে, এখানে ফাঁকি দেয় না, কেউ ফাঁকি দেয় না। না আমি যতটুকু পারবো, আমার সাথে যার বয়স কম সে আমার সাথে তো ভালো পারবে, আমার সাথে যার বয়স বেশি সে আমার সাথে খারাপ পারবে, এটাই তো হিসাব। আচ্ছা একটু লাফানি, তারপরে ইয়ে করি নাকি? কোন দিকে লাফাবেন কোন? হাত দেন এখানে, এই মারেন। আলী হোসেন ভাই, আপনার বাড়ি কোন জায়গা? ও বাদ যাবো, গোসল করবো, আবার এই স্কুল আসলে ট্রেনিং আছে সারাদিন।
পাইপ পাওয়া গেছিল। 4-7-8 এই শ্বাসের ব্যায়ামটা পারফেক্ট সময় কোন সময়? 4 সেকেন্ডে নিয়ে 7 সেকেন্ড আটকায় রাখা, 8 সেকেন্ডে ধীরে ধীরে নাক দিয়ে ছাড়া অথবা মুখ দিয়ে ছাড়া। ঘুমের সময় যখন সব কাজ শেষ দুনিয়ার, ঘুমাইতে গেছেন, বেডে চলে গেছেন, তারপর সুন্নতি যে দোয়াগুলো আছে এগুলা পড়ার পরে 4 সেকেন্ডের নিঃশ্বাস নিয়ে 4 সেকেন্ড ধরে ধীরে ধীরে নিবেন, নিয়ে 7 সেকেন্ড আটকায় রাখবেন, তারপরে ধীরে ধীরে আবার 8 সেকেন্ডে ছাড়বেন। এই করতেই থাকবেন, যাদের ঘুমের সমস্যা আছে চলে যায়। ওই 4-7-8 এখন দিব, সমস্যা নেই তো। আর সাথে কেগাল স্ট্রেচিং বলবো নতুন করে বলার দরকার আছে নাই, সবাই জানে। নিঃশ্বাস ঢোকাই নিয়ে নাক দিয়ে, পায়ের আঙ্গুলের উপরে উঠবো, শরীরটাকে যত পারি টেনে লম্বা করবো, মলদার শক্ত করে চেপে ধরেছি, শ্বাস বন্ধ থাকবে। ধীরে ধীরে ছেড়ে দিই, শ্বাসও ধীরে ধীরে ছাড়বো, শরীরে ধীরে ধীরে ঢিলা করে দিব। আবার টান দিই, গা দিয়ে চিচিচিটে ঢুকে অনেক সময়, টান লাগে, সামলা দিয়ে টান লাগে, টান দেই। পিতা মাতা যদি অসুস্থ থাকে, সন্তান অসুস্থ হয়, স্বাভাবিক এটা যারাই জেনেটিক ভাবে। কথা বলার উদ্দেশ্যে, আমার বড় পায়ে ঘা ভালো হচ্ছে না, 2 হাত দিয়ে সবসময় এরকম করতেছিল, মানে নাক দিয়ে সর্দি পড়ছিল। ওই টেস্ট করার দিকে এলার্জি 1700 ছিল, যেটা 142 লিটার থাকতে হয়। তারপরে যাই ভালো হয়েছে, বড়টা ছোটটা নিয়ে গেছিলাম, এর হচ্ছে 1910 এলার্জি, যেটা 142 লিটার থাকা লাগে। মানে আমার সেই এলার্জি ছিল, আমার বইয়েরও সেই এলার্জি ছিল। এখন ভালো হয়ে গেছে, 3 জন, এখন ছোটটা আছে। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বাপ মা সুস্থ না পায়, সন্তান যেন না নাই, এই সন্তানের মধ্যে অসুস্থতা চলে যাবে। আবার টান নেই, আবার এই এক্সারসাইজটা প্রতিদিন রাখলে সমস্যা আছে, উপকার আছে। মনে করে দেন তো যে কেগাল প্রতিদিনই করবো, ওখান থেকে অবশ্যই কেগাল প্রতিদিনই করতে বলে, কিন্তু আমরা কিভাবে আমাদের মতন করে উল্টাপাল্টা হয়ে যায়। এই কেগাল এক্সারসাইজটা প্রতিদিন করবো আমরা। আচ্ছা, এবারে 5টা খালি নাক দিয়ে ব্যাট করবো, এই তো একই রকম। মুড়ি ভাজা না কিছু বন্ধু আসছে, জি জি, আলু ভাজতেছে না, আজ কি বার? মঙ্গলবার, মানে ভাই যদি হাটে মনে দেখছি না বাজারে, টান দেই। জি, মাঠে আমরা যতজন আছি, এই এক্সারসাইজ 10টা প্রতিদিন করবো, মনে করে দিবেন, যেটা একদম মনে করে দিলে হবে। টান নেই, এক্সারসাইজের গুরুত্ব আমরা সবাই জানি না। নারী এবং পুরুষের প্রমাণ মিলে যেই অঙ্গের মাধ্যমে সেইটাকে সক্রিয় রাখার এক্সারসাইজ হচ্ছে। নারীত্ব হারা যায়, পুরুষত্ব হারা যায়, ফিরে নিয়ে আসার এক্সারসাইজ হচ্ছে এইটা।
টান দেই। মানুষ তো দুনিয়া থেকে যাবে না কাকা, ধারাম ধার যাবি, পড়বি মরবি আর যাবি। আমি আপনি দেখেন কবিল নাই হলো, কবিতে শুনে যে জানা মাস্টার গেছে গা নাই, মানে সকাল থেকে 3 শুরু গেলাম না। সময় তো কিভাবে চলে গেছে। হ্যাঁ, তাহলে এবারে একটা লাস্ট, এটা আর না, এটা লাস্ট দিয়ে শেষ করবো। হাত কিভাবে রাখবো, যে এই ডান কোনের সাথে বাম হাঁটু নিয়ে আসবো, আর বাম কোনের সাথে ডান হাঁটু, এটা পেটে এভাবে যে পারবো লাফায় করবো। পেটের 2 পাশে যে চর্বিগুলো থাকে, আর নাভির 4 পাশে যে চর্বিগুলো থাকে, নাভির 4 পাশে, ওইটা খুবই কাজ করে। এটা হাত দিয়ে হাসিবুল কি হারাই গেল আলী ভাই? ঘুম পাড়তে দিবেন না, সকালে পানি ঢেলে দিবেন লেখের মধ্যে। আজকে এই পর্যন্ত, আর কোনো বাদ নাই। জি, ও এই কয়েক পাড়ার এখানে। হ্যাঁ, কথা হচ্ছে শুক্রবার আর কি হলো, এই কি বুধবার বিষয়ে মনে থাকো না কাকা? ভোটের দিনের পরে আগের দিন কি বাজার না, কোনো বন্ধ নাই কাকা, আসবেন না? দৌড় দিয়ে পরে আজকে আমরা শেষ করবো। আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই এটা আমি ফেসবুক থেকে নামা ইউটিউবে দিয়ে দেবো একটু পরে, ওখানে পাবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।